এই তুমি গ্রামের সবার বাড়ি থেকে খাবার চুরি করে খাও, তোমার জন্য কেউ রান্না করে ঘরে রাখতে পারে না। মাননীয় বিচারক সাহেব, আমি তো শুধু খাবারই চুরি করছি, আমি তার অন্য কিছু চুরি করে নাই। আচ্ছা বিচারক সাহেব, আপনি বলেন তো দিয়ে আমার ক্ষুধা লাগলে আমি কি করব? আমার এই গ্রামে চুরি করাই তো অপরাধ, আর তুমি চুরি করছো কিনা মানুষের রান্না করা খাবার। খাবার চুরি করার অপরাধে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হইলো, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি বলো? বিচারক সাহেব, মৃত্যুর আগে আমি একবার প্রধানমন্ত্রীর লগে দেখা করতে চাই। মরার আগে যেহেতু তোমার এটা শেষ ইচ্ছা, তাহলে যাও, কালকে তোমার প্রধানমন্ত্রীর লগে দেখা করার সুযোগ করে দেওয়া হইব। আপনার অনেক ধন্যবাদ বিচারক সাহেব। আমার কি এমন দিন আইলো রে, শেষে কিনা একটা সুরের লোক আমার সাক্ষাৎ করতে হয়। আমার আশেপাশে যারা তাই তারাও সুর, কিন্তু তারা শিক্ষিত সুর, কলমের কুচা দিয়া চুরি করে। আশা দিয়ে এই খাবার সুর কি বলতে চায়? এই বেটা সুরে, তুই কি কারণে আমার লগে দেখা করতে চাস? মন্ত্রী মশাই, আপনার সাথে দেখা করা আমার একটাই উদ্দেশ্য। আমার কাছে একটা গাছের বীজ আছে, এই গাছটা মানুষের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। আমি আপনার বাসভবনের সামনে এই গাছটা রোপণ করতে চাই। কি বলে রে, মনের ইচ্ছা পূর্ণ করা গাছ? এই গাছ তো আমার চাই, এই গাছ আমার লাগবেই। আমার বড় বয়স হয়ে গেছে, নতুন একটা বউ দরকার। এই গাছই পারবে একমাত্র আমার মনের ইচ্ছা পূর্ণ করতে। তা তোমার এই গাছ লাগাইতে কতদিন সময় লাগবে? মন্ত্রী মশাই, বেশি না, মাত্র 5-7 দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার 7 দিন সময় দেওয়া হইলো, তুমি ইচ্ছা পূরণের গাছটা লাগাইতে যাও। এই তোমার ইচ্ছা পূরণ করা গাছের কি খবর? আসলে মন্ত্রী মশাই, জায়গা তো রেডি করছি, কিন্তু বীজটা লাগাইতে আরো 3 দিন সময় অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার আরো 3 দিন সময় দেওয়া হলো। আচ্ছা, ইচ্ছা পূরণ করা গাছের বীজ এবার রেডি তো? মন্ত্রী মশাই, জায়গা এবং বীজ দুইটাই রেডি, কিন্তু এটা তো আমি লাগাইতে পারবো না। কি বলো, তুমি পারবা না মানে? এই বীজটা এমন একজন লোকের লাগাইতে হবে যে কোনোদিন চুরি করে নাই, তা না হলে এই গাছের কোনো কার্যকারিতা থাকবে না। এই যে অর্থমন্ত্রী, তুমি গিয়ে এই বীজটা লাগাও। মন্ত্রী মশাই, আমি সারা দেশে অর্থ নিয়ে কাজ করি, আমি হিসাব করতে গেলে 2-1 টাকা এদিক সেদিক হয়েছেই, তাই আমি এটা করতে পারবো না, অন্য কারো দিয়ে করান। তাহলে পরিবহন মন্ত্রী, তুমি এই কাজটা করো। মন্ত্রী মশাই, সারা দেশের পরিবহন নিয়ে আমি কাজ করি, কত গাড়ি করে অনুমোদন দিতে হয়, এদিক সেদিক তো একটু আধটু হয়ই, তাই আমি করতে পারবো না, এটা অন্য কারো দিয়ে করান। ঠিক আছে পররাষ্ট্র মন্ত্রী, তাহলে তুমি এই কাজটা করো। না মন্ত্রী মশাই, সারা বিশ্বের সাথে আমার যোগাযোগ, এক সময় এক এক দেশে যায়, আমার তো এদিক সেদিক হইতেই পারে, তাই আমি করতে পারবো না, এটা অন্য কারো দিয়ে করান। অনেকেরই তো বললাম, কেউ তো রাজি হইতেছে না, সবার ভিতরে নাকি ভেজাল আছে, এত বিশাল এক ঝামেলায় পড়ে গেলাম। আপনি তো আমাদের প্রধানমন্ত্রী, এক কাজ করেন, আপনি এই বীজটা লাগান। আরে তোমাদের তো দায়িত্ব ছোট, আর আমি তো এই পুরা দেশটা চালাই, তাহলে আমার কি একটু এদিক সেদিক হইতে পারে না? আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে এরা কি মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবো? এত সামান্য কটা খাবার চুরি করছে, এর বিচারের রায়টা একটু পরিবর্তন করা যায় না? মন্ত্রী মশাই, এরা ছাইরা দেওয়া হোক, এরা বেকসুর খালাস দেন। মন্ত্রী মশাই, এরা ছাইরা দেওয়ান যাব না, এরা যদি ছাইরা দেই তাহলে বাইরে গিয়ে সব পাস করে দেব। এত বিশাল বড় একটা সমস্যায় পড়ে গেলাম, আমার মন্ত্রী পরিষদের সবাই চুরি করতেছে, এরা কেউ আমি বিচার করতে পারলাম না, আর এই বেচারা তো ফেডের দেয় কটা ভাত চুরি করে খাইছে, আর তারে দিতেছে আমি মৃত্যুদণ্ড। আসলে তো তার প্রতি অবিচার করা হচ্ছে, কাজটা আমি ঠিক করতেছি না, এর একটা ব্যবস্থা করতে হবে। মন্ত্রী মশাই, তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন, এই চুরারে মন্ত্রিসভায় একটা মন্ত্রিত্ব দায়িত্ব দিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তোমার এই কথার সাথে আমি একমত। আজকের পর থেকে এই চুর এবং আমার মন্ত্রিসভার একজন মন্ত্রী।